শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, আসে বা না আসে। অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তহার আসে। এই যে কথাগুলো মা আপনারা সবাই জানেন। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তর আসে। ভালো করে ভেবে দেখেন মা, ভজন করবার সময় শিশুকাল, শিশুকালে ভজন করো। আবার মহাজনেরা বলছেন বাবা কুড়ি ফুলের সেবা হয় না। ভালো করে বোঝেন, একদিকে বলছে শিশুকালে ভজন করো আর একদিকে বলছে কুড়ি ফুলের সেবা হয় না। তাহলে কোন দিকে যাবে ভক্তরা? দেহতত্ত্বে মিলিয়ে নেন মা। কুড়ি ফুল সম বাল্যকাল, কুড়ি ফুল মানে বাল্যকাল। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এরা বসেছে ঠিক কথা, আচ্ছা বাবা ওদের কি হৃদয়ঙ্গ হচ্ছে? অত কি বুঝতে পারছে? ওটা কুড়ি ফুল সেবার ঠিক ঠিক লাগছে না। আর বাসি ফুল তো লাগে না, ওটা আমরা সবাই জানি। যে ফুল গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে, ওটা গোবিন্দ স্মরণে দেওয়া যায় না। আর বাসি ফুল সম বৃদ্ধকাল, দন্ত পড়ে যাবে, কেশ ফেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। ওই বয়সে কৃষ্ণ ভজন হবে না। কেন? ঠাকুর ঘরে গেলে শরীর অলস্ত, শরীর চলছে না। তুমি আহ্নিক করতে বসবে, শরীর ঘুম পেয়ে যাবে, তুমি কখন ঘুমে পড়ে গেছো বুঝতে পারছো না। তাহলে ওটা বাসি ফুল, সেবাই লাগবে না। তাহলে সেবাই দেবে কোন ফুল? আজকের যে ফুলটা ফুটেছে। আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। বাবা যৌবন মানে কোনটা বুঝতে পেরেছো? যখন দাঁড়াবার শক্তি থাকবে, দুটো হাত গোবিন্দ সেবায় লাগবে, এই কান দুটো ভালো করে নাম শুনতে পাবে, জিহ্বা কৃষ্ণ বলতে পারবে, চোখ দুটো কৃষ্ণ রূপ দেখতে পাবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সতেজ থাকবে। সেই কালটাকে বলছে যৌবন কাল। আর ওই কালে যদি তুমি গোবিন্দ সেবা করতে পারো, তোমার নর জন্ম জন্ম ধন্য কৃষ্ণ বলি কৃষ্ণ বলে সেবা করলে তোমার নর জন্ম ধন্য হবে। একেবারে যদি আমার জীবনের বেলা গড়িয়ে যায়, আরে দয় আমার ভজন সাধন হবে না দয়া। তাই রাধা রানী ললিতাকে ডেকে বলেছিল, সজনী রে আমার গোবিন্দ যে ব্রজধাম ছেড়ে ওই মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ এই ব্রজের মাটিতে ফিরে আসবে, বলে ললিতা আমার দেহে যৌবন যদি না থাকে, বলে বলে দিয়ে গোবিন্দ আমি সেবা দিব। আমার যৌবন
ফুরায়ে ফুরায়ে গেল হরি ললিতা দেহ যৌবন যদি ফুরায়ে ফুরায়ে যায় রে আমি কি দিয়ে মায়েরা যৌবন কালে সবাই ভালোবাসবে, সংসারে যত দিতে পারবে, আর যেদিন থেকে সংসারে দেওয়া বন্ধ করবে লাঠি ঝাঁটা মেরে আবর্জনা বলে ফেলে রেখে দেবে। এটাই ভালোবাসা সংসারে। ব্যাগ ভর্তি বাজারে দাও, চাকরির পেনশনের টাকা তুলে দাও, তাহলে সংসার ভালোবাসবে। আর যেদিন থেকে দেওয়া বন্ধ করে দেবে সেদিন থেকে বাবা একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, এক মাস, এক বছর, তারপরে বাবা তোমাকে লাঠি ঝাঁটা খেতেই হবে। হরি বল। এই সংসার। তাহলে যাকে ভালোবাসলে তুমি চলে যাবে, সে কোনোদিনে তোমারে ছেড়ে যাবে না। ভালো যদি বাঁচতে হয় আগে তার চরণ ধরো সকাল সকাল, কারণ তুমি চলে যাবে, সে তোমারে ছেড়ে যাবে না। ওই ছেলেটাকে ভালোবাসতে হবে। তাহলে সকাল সকাল গোবিন্দ চরণ ধরতে হবে।